আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা বিধান নয়। এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এইটা ভদ্রতা নয়, বরং এটা নোংরামি আচরণ। সাহাবীগণ এরকম কোনো কাজ করেননি। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো, যদি 40 কদম হাঁটতেই হয়, তোমাকে পায়ের উপরে পা উঠাতেই হয়, তাহলে তোমার মাকে উঠাতে হবে না? তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চায়, তোমার মাও এরকম 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে? বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয়, অসম্ভব, ধর্ম এরকম হতে পারে না। আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি, তখন সহিহ হাদিসে এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি এভাবে একটু পানিটা ছিটিয়ে দিবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বাস, সুন্নাত শেষ। এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু, অজুটার একটা হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদুল্লুকুম মায়ামুল্লাহ বিল খাতায় অরফাবিহি দারাজাত, সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, 1 সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি। একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল নিবেন, আল্লাহ রাসূল এটা করব কি? সাহাবীগণ কি বলে ডাকতেন নবীকে? আল্লাহর রাসূল। আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, সবকে বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে, ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে পাপ মিটে যাবে। 1 ইসবাগুল ওযু, ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 পায়ে হেঁটে যদি মসজিদে যায়, আল মাসি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিতিহি কা রাজুলিন ওয়ালাদাতহু কা রাজুলি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে।
পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া, আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম এসবাগুল অজু, সুন্দর অজু। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সলাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল উযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা, অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য অজু করেছে, তো ওই সলাতটা কি হবে? এই সলাতটা এখন তার মান বেড়ে যাবে, এই সলাত দিয়ে তার মান বেড়ে যাবে। অজুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সলাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, একটু 19-20 হয় না যেন। অজু শেষ হয়েছে, আল্লাহু আকবার, দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই। অজুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না, করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না, সব নগদ, একবারে টাটকা। 19-20 নাই, এজমা লাগে না, কিয়াস লাগে না, কিছুই লাগে না। যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না, তখন কুষ্টিয়ায় এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এজমা কেস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে, বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। এজমা কেয়াস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে 2-1 দিন গেছিলাম, পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম, একটা বই, একটা গল্প পড়েছিলাম, মোল্লা দোপেঁজি। মোল্লা দোপেঁজি জি জাহাপনা, আকাশের দিকে দেখো তো, দেখলাম জাহাপনা, কিছু দেখলে না? হ্যাঁ, 2টা কাক উড়ে গেল দেখলাম। তো বলো তো দেখি এদেশে কতটি কাক আছে? 9999টি। কম হলে বেড়াতে গেছে, বেশি হলে বেড়াতে এসেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেঁজি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। যদি পেয়ালা চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা,
যদি 4 ভাগের 1 ভাগ 4 পেয়ালা, যদি 8 ভাগের 8 ভাগ 1 ভাগ হয় 8 পেয়ালা, যদি 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আরে থামো 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 থামো, খুব খুশি হয়েছে, তোমাকে আজকে মোরগ মুসাল্লাম খাওয়াই, খুব খুশি। তো কথা তো একেবারেই সোজা, ও তো আর বলেনি, ও তো কাল্পনিক বলেছে। নগদ শরীয়ত, মারিফতি দিয়ে চলে না, একবারে নগদ। আর একটু যদি 19 বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহান্নাম হবেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদিসান বানি ইসরাইল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাও মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেই কথা আমি বলিনি, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, রক্ষা করার তাকে কোনো পথ নেই। যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে, যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে। অবাক হলেও সত্য, 90 সাল থেকে দেখাচ্ছি, নবীর কথা নয়, অবাক হতে হয় আপনাকে। 1 পৃষ্ঠা মানুষের বানানো দোয়া, যেটা আপনাকে আমি 90 সাল থেকে দেখে আসছি। এই পৃষ্ঠাতে আছে 3 লাইন, দোয়া খাতমিল কোরআন, মানুষের বানানো। পরের পৃষ্ঠায় আছে 1 পৃষ্ঠা, একবার দোয়া ও খাতমিল কোরআন 1 পৃষ্ঠা। দীর্ঘ 30-32 বছর থেকে বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া, রাসূলের নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না। বইয়ের হেডলাইন, বইয়ে হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি লেখা আছে? তা আমিও পড়ে দেখলাম, তখন আমি বিভাষাদি করেছি, মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে। এইবার হেডলাইনের পরে পড়ে দেখি, ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটেই কি, আর সফরের পূর্বেই কি, আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এসব বইয়ের যখন লেখা দেখি, তখন আমার পুঁথির গান বলে মনে হয়। আমরা পল্লী অঞ্চলের মানুষ, আমাদের গ্রামে যারা বাংলা পড়তো, তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে, বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো, পুঁথির বই পড়তো। তাতে লেখা থাকতো মাঝে মধ্যে, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। বক্তার বক্তৃতা এরকমই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তিনি কি করে কাঁদবেন? এটা হয় কি করে? ওইটা যেমন এই হুজুরের বক্তব্য, তেমন কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে দোয়াতেও। কত সাহস! কোরআন মাজিদের গায়ে লিখে দেওয়া আছে, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, বিসমিল্লাহ নেই এখানে, আল্লাহু আকবার। আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল, আমি অবাক হয়ে শুনছিলাম, ব্যতিক্রম আলোচনা। তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিসমিল্লাহ লেখা আছে, এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয়। বিসমিল্লাহটা হচ্ছে এক সূরা থেকে আর এক সূরাকে পৃথক করার জন্য। এক সূরা থেকে আর এক সূরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। মনে থাকবে না মনে হয়? কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লাহ নয়। এই জন্য
সূরার প্রথমে পড়লে আগে আউযুবিল্লাহ তারপরে বিসমিল্লাহ। কেন? আপনি সূরার প্রথমে আছেন, আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। কি দিয়ে শুরু করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। তাই সব জায়গাতে বিসমিল্লাহ। আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরার প্রথমে হয়, অন্যথায় পড়া শুরু করে দেবেন। এখানে আউযু বিল্লাহ আর সূরার প্রথম হলে আউযু বিল্লাহর